এবারে বিজেপি নেত্রীর বাড়ির গেটে শ্মশান সজ্জার সরঞ্জাম, সাথে কাগজে লেখা হুমকি। গেটে ঝোলানো রামাবলী, ধূপ, গীতা, ফুলের মালা, তুলো, আলতা, সাথে কাগজে লেখা মুখ বন্ধ কর না হলে শেষ। টাকি পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে চিত্রা দে ঘোষ নামে বিজেপি নেত্রীর বাড়ির ঘটনা। আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির বাইরে পাঁচিলের গেটে দেখে এইসব জিনিসপত্র এবং হুমকির চিঠি ঝোলানো দেখে আতঙ্কিত হয়ে পড়ে চিত্রা দে ঘোষ সহ তার পরিবার। এরপর একে একে এলাকার মানুষ এসে ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকার মানুষ এবং চিত্রা দে ঘোষের দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক। এর মধ্যে আছে এই রামাবলী, এর মধ্যে আছে ধূপকাঠি, এর মধ্যে একটা জুতা দিয়েছে, একটা আলতা দিয়েছে, মারা গেলে যে গায়ে সেন্ট দেয়, আতর না সেন্ট কি বলে, ওটা দিয়েছে। আবার নাকে গেজার জন্য দুটো তুলো তাই দিয়েছে। সাথে আছে এই মালা, আর লিখেছে এখানে মুখ বন্ধ কর শেষ। আপনারা পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী। তখন দেখলেন এই ঘটনা? আমরাও সকালবেলা উঠে এসে দেখেছি। ওই চিত্রাদি যখনই এসে করছে, আমি হ্যাঁ। আবার ওই কালো এটা খুলে দেখলাম, ওর মধ্যে আমরা দেখলাম, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। এগুলো কি পাঠানো উচিত? কোন ধরনের মানুষ পারবে এগুলো করতে? এগুলো যারা করবে তাদের তো শাস্তি চাই আমরা, চাই। কারণ আমার দিদি। আর আমার নাম শুভশ্রী মিশ্র। এরকম ধরনের কাজ যেন না। প্রথম আমি দেখেছি। কি দেখলেন? আমি দেখেছি যে তখন 6:30 বাজে, তখন এসেছি, এসে দেখি এগুলো টাঙানো আছে। দেখে আমি গেটটা খুলে আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি চিতাকে ডেকে আনি। আমি চিতারা, তোর বাড়ির সামনে দেখো কি টাঙানো আছে, মালা টালা বলে চিতা ডেকে নিয়ে আসি। আনে চিতা এসে এগুলো দেখে যে এগুলো টাঙানো আছে। আপনার নাম? লক্ষ্মী মন্ডল। আপনি এগুলো কাজ কি করেন? ওই ঘরের কাজকর্ম করি। ঘটনাটা ঘটেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম আমাদের গেটে যায় এরকম ভাবে টানানো আছে যে মুখ বন্ধ কর শেষ। একটা ফুলের মালা আছে, ধূপ আছে, রামাবলী আছে, গীতা আছে, দুটো তুলো আছে, আলতা আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র যেগুলো মানুষ মারা গেলে দেয়া হয়, সেগুলো সবই এখানে আছে। আপনার বাড়ির গেটে? হ্যাঁ, আমার এটা নিজের বাড়ির গেটেই এটা দেয়া আছে। কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে দেখুন, আমি কাউকে করতে দেখিনি, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে টাকির দুর্নীতি নিয়ে আমি মুখ তুলেছিলাম। বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। যার পরে কিছু কিছু জায়গা থেকে আমার কাছে থ্রেটও এসেছিল। সেইটা আমি পরবর্তীতে হয়তো বা জানাবো, কিন্তু সেটাও আমার দলের অনুমতিক্রমে। কিন্তু আমরা দেখে এসেছি যে এইটা মোটামুটি তৃণমূলের কালচার ছিল, যে বাড়িতে ধান পাঠানো, ফুলের মালা পাঠানো, সেটারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করছি। সর্বপ্রথম কি দেখেছে? সর্বপ্রথম যে দিদি আমাদের বাড়ি থাকেন, ওই দিদি দেখেছেন। ওই দিদি আমি তখন ঘুমাচ্ছিলাম, উনি আমাকে ডেকে আনেন, বলছে বাইরে কি সব দিয়ে রয়েছে পেপারগুলো, ওগুলো কিসের? তা আমি তখন আসি, এসে দেখলাম এই জিনিসগুলো রয়েছে। সেই জিনিসগুলো দেখে তো আমি একটু ভীত বা সন্তুষ্ট হয়েছি, কারণ আমার এটা জীবন সংশয়ের ব্যাপার। আমি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তার জন্য এরকম ধরনের জিনিস বাড়িতে এসেছে। তা সত্ত্বেও আমি বলবো জোর গলায় যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, এবং আমি যে সঠিক পথে যাচ্ছি সেইটা আপনারা এই কাজের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিলেন, এবং আমার পরবর্তীতে আমার যে সোচ্চার মুখ সেটা কিন্তু একই রকম থাকবে, সেটা বন্ধ হবে। আপনার নাম? আমার নাম চিত্রা দে ঘোষ। এটা টাকি কত নম্বর? এইটা টাকি 7 নম্বর ওয়ার্ড। নাম? পাড়ার নাম এটা বাগপাড়ায় ডাকা হয়।